আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সভাপতি ও ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন সিলেটের 4 নেতা। এখন আশায় আছেন মিসবাহ সিরাজ, বদরুদ্দিন কামরান ও রফিকুর রহমান। ব্রেকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আর নেই। রবিবার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন। মৌলভীবাজারে গণধর্ষণের শিকার 2 গৃহবধূ, আটক 7। সিলেটের গোলাপগঞ্জে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত। সিলেট ইনোভেটরের বই পড়া উৎসবে হাজারো শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই। খুলনা টাইগার্সকে বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএলে প্রথম জয়ের স্বাদ পেল সিলেট থান্ডার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের 21তম সম্মেলনে পরিবর্তন আসেনি শীর্ষ 2 পদে। সভাপতি আবারও নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, আর সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের উপরে আস্থা রেখেছেন দলটি। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে তারা স্বপদে ফের নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন না হলেও অন্যান্য পদগুলিতে নতুন মুখ জায়গা করে নিয়েছে। কাউন্সিল অধিবেশনে সভাপতির পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু। তার প্রস্তাব সমর্থন করেন আরেক প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। এই প্রস্তাব সমর্থন করেন আব্দুর রহমান। সম্মেলনে ঘোষণা করা হয় 19 প্রেসিডিয়াম সদস্যের নাম। প্রেসিডিয়ামে জায়গা পাওয়া নেতারা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, কাজী জাফর উল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, ডক্টর আব্দুর রাজ্জাক, ফারুক খান, মান্নান খান, পীযূষ কান্তি ভট্টাচার্য, আব্দুল মতিন খসরু, রামেশচন্দ্র সেন, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। যুগ্ম সম্পাদক হওয়া 4 নেতা হলেন মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, হাসান মাহমুদ ও বাহাউদ্দিন নাসিম। 8টি সাংগঠনিক সম্পাদকের মধ্যে 5 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আহমদ হোসেন, BM মোজাম্মেল হক, মির্জা আজম, SM কামাল ও আবু সাইদ আল মাহমুদ স্বপন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন সিলেটের 4 নেতা। এর মধ্যে কার্যনির্বাহী পরিষদের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন 1 জন, আর বাকি 3 জন হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য। কমিটি পূর্ণাঙ্গ হলে পদপ্রাপ্তদের সদস্য সংখ্যা আরও বাড়তে পারে। সাংগঠনিক সম্পাদক ও সদস্য পদে নতুন মুখ দেখা যেতে পারে বলেও ধারণা করছেন দলটির নেতাকর্মীরা। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 19 জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট 6 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। এর আগেও নাহিদ প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এবার প্রেসিডিয়াম থেকে বাদ পড়তে পারেন এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি স্বপদে টিকে থাকলেন। এছাড়া উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট 1 আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আবু নসর অ্যাডভোকেট এবং গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ইনাম আহমেদ চৌধুরী। এর মধ্যে আবুল মাল আব্দুল মুহিত আগেও উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। সৈয়দ আবু নসর অ্যাডভোকেট এই নিয়ে 3য়বারের মতো উপদেষ্টা পরিষদের সদস্য হলেন। আর ইনাম আহমেদ চৌধুরী সম্প্রতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন। নতুন কমিটিতেও তিনি স্বপদে বহাল রয়েছেন। এনজিও সংস্থা ব্রেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ আর নেই। শুক্রবার রাত 8:30টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশ কিছুদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও ৩ নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফজলে হাসান আবেদের মরদেহ অ্যাপোলো হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। রবিবার সকাল 8:30টার দিকে তার প্রতিষ্ঠান ব্রেক সেন্টারে লাশ নিয়ে যাওয়া হবে। 10:30টার দিকে দুপুর 12:30টা পর্যন্ত তার লাশ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। দুপুর 12:30টায় সেখানেই নামাজের জানাজা সম্পন্ন হবে। এরপর বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে। মৌলভীবাজারের কমলগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছেন 2 গৃহবধূ। তাদেরকে ভর্তি করা হয়েছে মৌলভীবাজার সদর হাসপাতালে। অভিযোগ উঠেছে এক সিএনজি অটোরিকশা চালকের সহযোগিতায় 2 গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ 7 জনকে আটক করেছে। শুক্রবার রাতে মৌলভীবাজার থেকে কমলগঞ্জের মুন্সিবাজার যাওয়ার পথে সিএনজি অটোরিকশা চালকের সহযোগিতায় এক দল নরপশু 2 গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গণধর্ষণের ঘটনায় পুলিশ 7 জনকে আটক করেছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ। আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটিতে ছিলেন সিলেট বিভাগের 4 নেতা। একটি করে প্রেসিডিয়াম সদস্য ও সাংগঠনিক সম্পাদক পদের পাশাপাশি 2 জন ছিলেন সদস্য। নতুন কমিটিতে প্রেসিডিয়াম নিজের জায়গা ধরে রেখেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু ঘোষিত 5 সাংগঠনিক সম্পাদকের মধ্যে ছিল না মিসবাউদ্দিন সিরাজের নাম। তবে আশা ফুরিয়ে যায়নি আওয়ামী লীগের গত 3 বারের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের। সাংগঠনিক সম্পাদকের আরও 3টি পদ এখনও শূন্য রয়েছে। সিলেট বিভাগ থেকেও এ পদের কারো নাম ঘোষণা হয়নি। ফলে শেষ পর্যন্ত সব পদে থেকে মিসবা সিরাজ বাউন্ডারি হাঁকাতে পারেন কিনা তা এখন দেখার পালা। অন্যদিকে গত কমিটির কার্যনির্বাহী সদস্য সিলেটের বদর উদ্দিন আহমদ কামরান ও মৌলভীবাজারের রফিকুর রহমানকে নিয়ে আশার আলো দেখছেন তাদের অনুসারী নেতাকর্মীরা। মিসবা পদ হারালেও সেখানে কামরানের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনার কথা বলছেন তারা। আর সাংগঠনিক সম্পাদক হতে না পারলেও কামরানের সদস্য হিসেবেই রাখা হবে এটা প্রায় নিশ্চিত বলেছেন সিলেটের নেতাকর্মীরা। রফিকুর রহমানও স্বপদে থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই। সিলেটের গোলাপগঞ্জে দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মিহির আহমেদ নামের ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। শুক্রবার রাতে গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ সড়কের রাঙাডহর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিহির বিয়ানীবাজার উপজেলার চারখাইর বাসিন্দা। ঢাকা দক্ষিণ থেকে মিহির মোটরসাইকেল যোগে চারখাই আসছিলেন। রাঙাডহর বাজারের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে তার মোটরসাইকেল ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেটে হাজারো শিক্ষার্থীর হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দিয়ে শুরু হয়েছে জেলা পরিষদ বই পড়া উৎসব। এই উৎসবের আয়োজন করেছে ইনোভেটর নামের স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার বিকাল 3টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাঙালি জাতির সবচেয়ে বড় গ্রন্থের নাম শেখ মুজিব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে না পড়লে, মুজিবের জীবনকে না জানলে বাঙাল জনমের অতৃপ্তই রয়ে যাবে। মুজিব পাঠ ভিন্ন, বাঙালি জীবন কখনোই সম্পূর্ণ হয় না, কারণ শেখ মুজিব আর বাংলাদেশ একই বৃন্তে গাথা। অনুষ্ঠানের অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহমিদুল হক, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ এবং শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। ইনোভেটর এর মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বই পড়া উৎসবের পথ চলা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব।
বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরীর পরিচালনায় মহান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উৎসবের। এর আগে দুপুর থেকেই সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে বইপ্রেমী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন শহীদ মিনারে। ইনোভেটর এর সমন্বয়ক প্রভাষক সুমন রায় ও আশরাফুল ইসলাম অনির তত্ত্বাবধানে ইনোভেটরের কর্মীরা শিক্ষার্থীদের রিপোর্ট কার্যক্রম সম্পন্ন করেন। বেলা ৩টা বাজার সাথে সাথেই শহীদ মিনার প্রাঙ্গণে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জাতীয় সঙ্গীতের পরপরই মূল মঞ্চে অতিথিদের বরণ করে নেন ইনোভেটর সদস্যরা। আলোচনা সভা শেষে বই পড়া উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা। হারের ব্যক্তি ঘুরপাক খাচ্ছিল সিলেট থান্ডার। 4 ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছিল তারা। অবশেষে জয় পেল চায়ের দেশ। বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সকে 80 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এই নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসরে প্রথম জয়ের দেখা পেল সিলেট। আর ফার্স্ট হারের তিক্ত স্বাদ পেল খুলনা। প্রথম 3 ম্যাচেই জিতছিল খুলনা। শনিবার দুপুরে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতেই রবি ফ্রাঙ্কলিনের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন আব্দুল মজিদ। পরে জনসন চার্লসকে নিয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠেন আন্দ্রে ফ্লেচার। ক্রিজে সেট হয়ে রীতিমতো চোখ রাঙাতে থাকেন তারা। ব্যাটকে তলোয়ার বানিয়ে খুলনা টাইগার্স বোলারদের কচুকাটা করেন উভয়ই। ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়ে যান চার্লস, তবে তাতে বাদ সাধেন শহীদুল ইসলাম। ফেরার আগে মাত্র 38 বলে 11-4 ও 5 ছক্কায় 90 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবিয়ান। চার্লসের বিদায়ের পরও তাণ্ডব চলতেই থাকে ফ্লেচারের। পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 232 রানের পাহাড় গড়ে সিলেট। এবারের আসরে এটি দ্বিতীয় দলের সর্বোচ্চ রান। 57 বলে 11-4 ও 5 ছক্কায় 103 রানের হারনামানা ইনিংস খেলেন ফ্লেচার। এবারের টুর্নামেন্টে এটিই প্রথম সেঞ্চুরি। জয়ের জন্য 233 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। 80 রানের হার নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে তারা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।